নমস্কার। চিঠি। নীল। 5 বছর লেগে গেল আমার ঠিকানা খুঁজে পেতে, নাকি সবটাই অভিমান? অবশেষে মেঘ পিয়ন তোর চিঠিটা আমার দরজায় রেখে গেল। আমি ভালো আছি রে, বড্ড ভালো আছি এই মেঘের শহর শিলংয়ে। তোর চিঠিটা পড়ে সত্যি আজ খুব ভালো লাগছে রে। ভালো লাগছে এই ভেবে যে ফাইনালি ইউ আর গেটিং ম্যারিড। আমি তোর অতীতের এক অধ্যায় মাত্র। আমার আদল খুঁজিস না ওর মধ্যে, ওকে ভালো রাখবি বলে বাঁচ। তুই এখনো আছিস ওই আগের মতো, নাকি পাল্টে ফেলেছিস নিজেকে? টাইম হ্যাজ চেঞ্জড মি আ লট। তোর ওই পাকলি ছন্নছাড়া ঈশানী আর আজকের মিসেস সেনকে মেলাতে গেলে সে অঙ্ক কখনোই মিলবে না। জীবনের কিছু হিসাব না মিললেই হয়তো ভালো থাকা যায়। অর্জুন গত 2 বছরে আমায় যতটা কাছের করে নিতে পেরেছে, আমি ঠিক ততটা ওকে আপন করে নিতে পারিনি রে। ততটা ওকে আপন করতে পেরেছি কিনা জানি না, কিন্তু লোকটা আমার অভ্যাস হয়ে উঠেছে এতদিনে। তুই যেমন কবিতা বানিয়ে আমার অভিমান ভাঙাতি, তেমনি অভিমানের বিকেলগুলোতে ও হেসে বলে, ঈশান কোণে মেঘ জমলে সে মেঘই নাকি পাহাড়পুরে বৃষ্টি আনে। ওই দেখ, আমিও তোর মতো অতীতের সাথে বর্তমানের তুলনা করছি। কারোর সাথে কারোর তুলনা হয় না। তোর ভালোবাসাতে কোথাও ফাঁক ছিল না কখনোই। আমি তোর যোগ্য ছিলাম না হয়তো। এটাই হয়তো তোকে লেখা আমার প্রথম ও শেষ চিঠি। কারণ আমি বা তুই কখনোই কেউ চাইবো না আমাদের অতীত এবং বর্তমান মুখোমুখি হোক। আর যদি কোনোদিন দেখা হয়, তাহলে সেদিন না হয় বাস্তবের মাটিতে পরের জন্মে কোপাইয়ের ধারে ঘর বাঁধার আষাঢ়ে গল্প বুনব দুজনে। এই জন্মে আমাদের মিলনের স্বপ্নটা অপূর্ণই থাক। তুই সুখী হ স্মৃতির শহর কলকাতায়, আর আমার অস্তিত্বের সাক্ষী থাকুক এই পাহাড় রাজ্য। ইতি মিসেস অর্জুন সেন।